একটা ঘটতেছে, আর তলে তলে কিছু ঘটা মানে হলো এইটা কয়েকদিনের মধ্যেই কোনো একটা এসপার ওসপার পর্যায়ে পৌঁছে যাবে। এছাড়া ভারত থেকে যেটা বলা হয়েছে এনডিটিভিতে, এস জয়শঙ্কর উনি ওনার এক বক্তৃতায় উনি বলেছেন যে হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না এটা হাসিনা নিজস্ব চিন্তা বা সিদ্ধান্তের উপর নির্ভর করে। অর্থাৎ ভারত হাসিনাকে কোনো ধরনের কোনো বাধা প্রয়োগ করবে না বা হাসিনার বিপক্ষে যাবে না। জয়শঙ্কর আবার বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আশ্রয় নিয়েছেন। শুধু সেটাই না, তিনি আরও বলেছেন যে অনেকেই অভিযোগ করে, বিশেষ করে এই সরকারের দিকে অভিযোগ তুলে উনি বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে হাসিনা পালায় ভারতে গেছে। এখন এই সরকার যেন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দেখায়। ওনার এই কথা সারমর্ম দুই রকম হতে পারে, যে সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে ভাই তোমরা নির্বাচন করতে যাচ্ছ, দেখি নির্বাচনটা সুষ্ঠু করতে পারো কিনা। অথবা জয়শঙ্করের কাছে অবশ্যই সংবাদ আছে যে নির্বাচন কোন পক্ষে কি চাচ্ছে, নির্বাচন কেন্দ্রিক কে কি দাবি দেওয়া, কে কি চাচ্ছে না চাচ্ছে, সেই বিষয়টা তো আছে। যদি সেইটা থেকে থাকে, যদি সেটা হয়ে থাকে, তাহলে জয়শঙ্করের কাছে হয়তো খবর আছে যে এই সরকার চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করতে পারবে না। কারণ ভারত বাংলাদেশের প্রসঙ্গে, হাসিনার প্রসঙ্গে যতটাই উদার, এই সরকারের ব্যাপারে দেখছি তাদের ততটাই ন্যারো, তাদের চিন্তাভাবনা ততটাই কঠোর। তো এরকম একটা সরকার, যে সরকারকে ভারত একেবারেই পছন্দ করতেছে না, কিন্তু সেই সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে হাসিনার সিদ্ধান্ত যদি দেয় তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে পাঠাবো। অথবা যদি এটা ছাড়া এমনটাও হয়তো বোঝানোর চেষ্টা করতেছেন যে তোমরা নির্বাচন করতে পারবে না, অথচ নির্বাচন হয় নাই দেখা ভারতের প্রভুভক্ত হাসিনাকে তোমরা ইন্ডিয়াতে পাঠাই দিচ্ছ, একটা চ্যালেঞ্জ দিচ্ছে। তো ভারতের ধরে নিলাম একটা চ্যালেঞ্জ বা জয়শঙ্করের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা ইনফরমেশন, চ্যালেঞ্জ বলা ঠিক হবে না, ধরে নিলাম যে একটা ইনফরমেশন জয়শঙ্কর দিয়েছেন। ওনার এই জয়শঙ্করের প্রেক্ষিতে কি এই সরকার আদৌ ওনার এই জয়শঙ্করের এই তথ্যের উপরে যতটুকু ধারণা করতেছি যে সরকার অনেকটা ভিতরে ভিতরে অনেকটা নড়ে চড়ে গেছে। ভারতের মতো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের বক্তব্য কখন দেয়? যখন তার কাছে কিছু